আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা বন্ধুরা একটু ব্যতিক্রম। আমি আজকে আপনাদের 3 পিস ডিজাইন, 2 পিস ডিজাইন, 1 পিস ডিজাইন দেখাবো না বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ওয়ালমেট নিয়ে। তো বন্ধুরা, সাদা কালারের কাপড়ের উপরে আমি এই ওয়ালমেটটা তৈরি করেছি। তো বন্ধুরা, এখানে আল্লাহু নাম লিখেছি, মসজিদ দিয়েছি, এখানে তারা দিয়েছি, একটা চাঁদ দিয়েছি, বর্ডার লাইন সেলাই করেছি কালো সুতা দিয়ে। তো বন্ধুরা, এখানে আল্লাহু নামের পাশাপাশি মুহাম্মদ বা মুহাম্মাদু নাম লিখে আপনাদের ভরাট সেলাই যেভাবে ক্রস ভরাট দিয়ে এটা সেলাই করেছি, ওইভাবে ভরাট করে আপনাদের অঙ্কন এবং সেলাই দেখাবো। আল্লাহর নামের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এখানে থাকলে ফাঁকা ফাঁকা লাগছে এবং বেমানান লাগছে, কেননা আল্লাহ পাক কালেমা তায়েবার মধ্যেও নিজের নামের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যুক্ত করেছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই বা ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আল্লাহ পাকের বন্ধুর নাম আল্লাহ পাকের নামের সঙ্গে যুক্ত করেছেন। এই জন্য আমরা এখানে আল্লাহ নামের পাশাপাশি মুহাম্মদ নামটা লিখবো এবং সেলাই করব। তাহলে আমাদের এই আজকের ওয়ালমেটটা আরও অনেক বেশি সৌন্দর্য হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনারা যারা ওয়ালমেট তৈরি করতে চান, তারা এইরকম ডিজাইনের ওয়ালমেট আপনারা অঙ্কন এবং সেলাই দেখে আরবি লেখে অনেকে আমরা ওয়ালমেট তৈরি করতে চাই, হয়তো বা পাই না কীভাবে লিখবো বা কীভাবে ডিজাইনটা করব। আপনারা তারা এই ভিডিওটা দেখে শিখে নিয়ে আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারবেন। তো আমরা বরাবরই মুসলিম ধর্মাবলম্বী যারা, তারা এবং আল্লাহ রাসূলের নামে ঘরে অনেক ডিজাইন করে ওয়ালমেট আমরা সেলাই করে রাখি। তো এই ওয়ালমেটগুলো আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হয় আখেরাতের জন্য, এবং দুনিয়াতে শান্তি, আখেরাতের মুক্তির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথেই আমাদের অনুসরণ করতে হবে। এবং আল্লাহ বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা খুশি না করি তাহলে আমরা আল্লাহকে পাবো না। আল্লাহ বলেছে, আমাকে খুশি করতে চাইলে আমার রাসূলকে খুশি করো, কেননা আল্লাহর বন্ধু হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কীভাবে লিখি, তো আপনারা যারা সরাসরি লিখতে পারেন না, মনে করেন ছোট বড় হবে, অ্যাকুরেট হবে না, তারা এরকম করে কাগজে লিখে নিতে পারেন। আমি এখানে কাগজে লিখে নিয়েছি বন্ধুরা। আপনারা তাহলে কাগজে আগে লিখে নিতে পারেন, লিখে নিয়ে তারপরে ছাপ দিয়ে এভাবে ছাপ দিয়ে আপনারা অঙ্কন করতে পারেন। সেক্ষেত্রে যদি মনে করেন যে ছাপটা উঠবে কিনা পেন্সিলের দাগে, তখন আপনারা সাইন পেন দিয়ে উপরে অঙ্কন করে নিয়ে তারপরে আপনারা ছাপ দিলেই তাহলে লেখাটা স্পষ্টভাবে বোঝা যাবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক।
বন্ধুরা আমাদের ওয়ালমেটের কাজ অঙ্কন এবং সেলাই কমপ্লিট হলো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বর্ডার লাইন ডিজাইনটা। আপনারা যারা এই বর্ডার লাইন ডিজাইনটা দেখতে চান তারা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মক্কা শরীফের কাবা ঘর, আল্লাহর ঘর, মসজিদের মিনার। ডান পাশে আল্লাহু লেখা হয়েছে, বাম পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পূর্ণ ওয়ালমেটটা আমি দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখেন, এটাকে ওয়াশ করে শুকিয়ে আয়রন করে তারপরে বাঁধাই করে নিয়ে আসতে হবে। বন্ধুরা অনেক সুন্দর লাগছে আল্লাহর ঘরটা। তো আরেকটা ওয়ালমেট খয়েরি কালার কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে। বন্ধুরা আমি ওই ওয়ালমেটটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ওই ওয়ালমেটটা ওইভাবে ডিজাইন দেখে আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা ওই ওয়ালমেটটার ডিজাইনটাও দেখে নিই। বন্ধুরা দেখেন, এটা খয়েরি কালারের কাপড়ের উপরে তৈরি করা হয়েছে। গোলাপি কালারের সুতা দিয়ে হালকা টপটা সেলাই করা হয়েছে। পাতাগুলো কলা পাতা কালারের সুতা দিয়ে, ফুলগুলো তৈরি করা হয়েছে হলুদ সুতা দিয়ে, সূর্যমুখী ফুল। অনেক সুন্দর এবং মানানসই লাগছে। বন্ধুরা দেখুন, খয়েরি কালারের কাপড়ের উপরে সূর্যমুখী ফুলগুলো হলুদ কালারের, অনেক সুন্দর এবং মানানসই লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন এক ড্রেসের সঙ্গে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।